সমর্থন করেছেন আমাকে কমিউনিস্ট পার্টি এবং বাসদের পক্ষ থেকে। কাজেই এই সমর্থিত প্রার্থীর পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। কেন আমরা ভোট চাইছি উনি বলেছেন যে আপনারা এই ৪৫ বছর ধরে জোট এবং মহাজোটের রাজনীতি দেখেছেন, জোট এবং মহাজোটের মেয়র প্রার্থী দেখেছেন। আমরা এই জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি গড়ে তুলতে চাই, জনগণের নিজস্ব শক্তি। গত ৩ মাস আগে ৩ মাস ধরে এই ঢাকা সহ সারা দেশে একটা যুদ্ধ চলেছে। একদিকে পেট্রোল বোমার আক্রমণে মানুষ হত্যা, আরেকদিকে ক্রস ফায়ার, গুম, খুন, এইভাবে মানুষ হত্যা করা হয়েছে। ৩ মাস যুদ্ধের পরে নির্বাচন এসেছে। আমরা বলেছি আমরা ক্রস ফায়ার, গুম, খুনের বিরুদ্ধে, আমরা পেট্রোল বোমায় মানুষ খুনের বিরুদ্ধে। কাজেই এই পেট্রোল বোমা এবং ক্রস ফায়ার, গুম, খামের বিরুদ্ধে একটা বিকল্প রাজনৈতিক শক্তির পক্ষে, পরিবর্তনের পক্ষে, নতুনের পক্ষে আমরা আপনাদের রায় চাই। আমরা আন্দোলন করছি একটা বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলার জন্য, শুধুমাত্র ধনীদের জন্য না, সকল মানুষের জন্য ঢাকা চাই। এখানে বস্তিবাসী, হকার, রিক্সা চালক, নিম্ন আয়ের মানুষ, দোকানদার, সাধারণ জনগণ, তাদের বাসযোগ্য ঢাকা চাই, শুধুমাত্র ধনীদের জন্য না, টাকাওয়ালাদের জন্য না। এখানে বাড়ি ভাড়া একটা যৌক্তিক আইন প্রণয়ন করা। ৯১ সনের একটা আইন আছে বাড়ি ভাড়া আইন, সেটা কার্যকর না। এটা বাড়িওয়ালাদেরও যেমন ট্যাক্স বাড়ে, পানির বিল বাড়ে, গ্যাসের বিল বাড়ে, আবার ভাড়াটিয়াদেরও ভাড়া বেড়ে যায়। কাজে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা উভয়ের যাতে স্বার্থ রক্ষা হয় সেই ধরনের একটা যৌক্তিক বাড়ি ভাড়া আইন সেটা প্রণয়ন করে এখানে ঢাকাবাসীর জন্য কার্যকর করা। সেই অঙ্গীকার নিয়ে আমরা সকলের বাসযোগ্য ঢাকা গড়ে তোলার অঙ্গীকার নিয়ে টেবিল প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের আন্দোলন আছে বস্তিবাসীদের পক্ষে, রিক্সা চালকদের পক্ষে, হকার ভাইদের পক্ষে, দোকানদারদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। সেই আন্দোলনের অংশ হিসাবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আন্দোলনকে আমরা জয়যুক্ত করতে পারবো। কাজেই আপনাদের রায় টেবিল প্রতীকের পক্ষে প্রার্থনা করছি। ২৮ তারিখে আপনারা এই সিপিবি বাসদ সমর্থিত প্রার্থীর পক্ষে আমাকে টেবিল প্রতীকে ভোট দিয়ে আপনাদের বিবেককে জয়যুক্ত করবেন। চমকের পক্ষে নয়, প্রচারের পক্ষে নয়, কালো টাকা দুর্নীতিবাজদের পক্ষে নয়, চেতনার পক্ষে, বিবেকের পক্ষে আপনারা রায় দিবেন, আপনাদের বিবেককে জয়ী করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।